কচু ফুলের রেসিপিও নাকি খেতে খুব মজা হয়, পাশের বাড়ির এক ভাবি থেকে শুনেছি। তো উনি আবার এই কচু শাকের ফুলগুলো আমাকে এনে দিয়েছে, তার জমিতে এগুলো ছিল। তো আমি এখানে কচু শাকের ফুলের যে ভিতরের যে একটা অংশ কলি, ওইটা আমি ফেলে দিয়েছি, আর ওইটা নাকি গলা চুলকায়, এটা খাওয়া যাবে না। তো আমি প্রথমবার এই রেসিপিটি তৈরি করতে যাচ্ছি, তো জানি না কেমন হবে, তারপর আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এখানে আমি কচু ফুলের ভিতরের অংশটা ফেলে দিয়ে এখন এই ফুলের পাপড়িগুলোকে ভালো করে কেচি দিয়ে চিকন করে কুচি করে নিচ্ছি। হ্যাঁ, আসলে কি আমি কখনো এই রেসিপিটা খাইনি, সত্যি কথা বলতে একজনের শোনা কথায় এখন আমি মানে এক ধরনের ছোঁচা মানুষের মতো হয়ে গেছি যে এই জিনিসটা খেতেই হবে। যেহেতু আমার কচু শাকটা খুব পছন্দ, তাহলে ফুলটা জানি খেতে কতটা মজার হবে। তো এখানে আমি কুচি করা ফুলগুলোকে ভালো করে ধুয়ে এখন গরম পানিতে হালকা ভাপ দিয়ে নিব। এটা গলা চুলকাতে পারে, তাই পাশের বাড়ির ভাবি বলল যে আপনি কিন্তু ফুলগুলোকে ভালো করে হালকা ভাপ দিয়ে রান্না করবেন। তো আমি এখানে গরম পানিতে 1 মিনিটের মতো উল্টে পাল্টিয়ে নেড়ে চেড়ে ভাপ দিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন দেখি পরবর্তী স্টেপে কি করা যায়। তো এখানে আমি কড়াইতে পরিমাণ মতো পানি দিলাম, পরিমাণ মতো তেল দিলাম। তেল দেওয়ার পর আমি একটা গোটা রসুনের যতটা অংশ আছে সবগুলো কুচি করে নিয়েছি, আর একটি পেঁয়াজ নিয়েছি, আর সাথে নিয়েছি 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। এখন সবগুলো একসাথে হালকা করে ভেজে নিচ্ছি। বেশি লাল করে ভাজার দরকার নেই, যেহেতু এটা ফুলের কলি, তাই আমি পেঁয়াজটাকে কোনো রকম নরম করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আর কচু শাকে কিন্তু অবশ্যই আদা রসুনের পেস্ট না দিলেই নয়। এখানে আমি দিয়েছি 1/2 চামচ পরিমাণ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর একটা তেজপাতা। তো সব মশলাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এখন আমি হালকা পানি দিয়ে একটু কষিয়ে নিব। তো এই পর্যায়ে আমি তেল বের হওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব দেশি কুচু চিংড়ি। আপনারা চাইলে এটা ইলিশ মাছের মাথা বা টুকরো দিয়েও রান্না করতে পারেন। অন্যান্য কোনো মাছ দিয়ে খেতে কীরকম হবে আমি জানি না। তো আমি এখানে এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরা। আপনারা চাইলে জিরাটা ভালো করে ভেজে নিয়েও দিতে পারেন। আমার কাছে গোটা জিরাটা ভালো লাগে বা ভালো লাগবে মনে করলাম, তাই আমি দিয়ে দিলাম। তো আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দেব যে ভাপ দেওয়া কচু ফুলগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর এই ফুলগুলো ভাপ দেওয়ার পর কিন্তু একটু আঠালো আর বিজল একটা ভাব আছে। তো জানি না খেতে কেমন হবে, তারপর আমি রান্না করতেছি আমার মনের মতো, যতটুকু আমি পারি অতটুকু দিয়ে রান্না করতেছি। তো এখানে আমি একটু পরিমাণ মতো পানি দিয়েছি, বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু এটা একদম ভাজা ভাজা হবে। তো আপনি পরিমাণ মতো আপনার আন্দাজ বুঝে পানিটা দিবেন। আর এ পর্যায়ে আমি ঢেকে দিলাম। তো 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম যে পানিটা হালকা শুকিয়ে এসেছে, আর ঝোলটাও একদম মাখা মাখা হয়ে এসেছে। আর এ পর্যায়ে আমি আর ঢাকা দিব না। এখন আমি চুলার হিট বাড়িয়ে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এটা ভাজা ভাজা করে নিব, কারণ এমনিই তো কচু শাক এমনি তো গলা ধরে, আর হচ্ছে কচু ফুল। অনেকে যে বলছে আমি রান্না করার সময় আমার পাশের বাড়ির বা আরেকভাবে বলতেছে যে ভাবি এটা কিন্তু সামান্য একটু হালকা গলা ধরে, কিন্তু খেতে অনেক মজা, অনেক টেস্টি, গলাও ধরে আবার খেতে অনেক মজা। তো যাই হোক, আমার রান্নাটা প্রায় শেষ এই পর্যায়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করার সময় দেখা যায় কি ফুলগুলো গলে গেছে, তাতে কোনো সমস্যা নেই। আর এটা অনেক সময় অনেকটা দেখা যায় যে গরুর মগজ ভুনা করালে যেরকম একটা কালার বা ফ্লেভার আসে বা দেখতে ওরকম লাগতেছে, তো এই যে এই পর্যায়ে এরকম হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে এই পর্যায়ে ভাজবো, আর ভাজার দরকার নেই। এই যে অনেকটা তলাতে আপনার কড়াইয়ের তলাতে লেগে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি ভাজা শেষ করলাম। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। আর যাদের জমিতে কচু আছে অবশ্যই এই ফুলটাকে মিস করবেন না, খেয়ে দেখবেন। আমি খেয়ে দেখছি, হালকা একটু ধরছে, তেমন একটা ধরে নাই। একটু লেবু দিয়ে খেলে সমস্যা হয় না কোনো। তো রেসিপিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে দুর্দান্ত মজার হয়েছে। আশা করি সবাই পেজে ফলো দিয়ে যাবেন, আর ভিডিও কেমন হয়েছে কমেন্টে ভালো মন্দ জানিয়ে যাবেন। সেই পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।